লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুধী। রাস্তাঘাটে, দোকান পাটে, মেলাতে অসংখ্য ইয়ং ছেলেরা রাস্তায় বেহুদা সময় নষ্ট করতেছে, দোকান পাটে আড্ডায় ব্যস্ত, রাস্তাঘাটে গল্পতে ব্যস্ত, বেহুদা অনর্থক সময়টুকু যারা অপচয় করতেছেন, বিনয়ের সাথে বলবো আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকি, আজরাইল যদি সামনে না আসে আর বাচ্চা থাকি, তাহলে আড্ডা মারারও সুযোগ আছে, গল্প করারও সুযোগ আছে। বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটা থাকবে, আগামীকাল বেঁচে থাকলেও এখানে বসতে পারবেন। বিবেকবান ওই ব্যক্তি যারা সময়টা কাজে লাগায়। এই মেলাতে গিয়ে দেখেন অর্ধেক মাইয়া অর্ধেক ফুলাভান, আর মাইয়া যেখানে থাকবো ফুলাভান কি কিনতে আইবনি, গুড় গুড় ঘুরে দেখবেন ভিজালে উদুদি ঘুরতেছে, কোনো কাম কাজ নাই, কিছু কিনেও না খায়ও না, খালি ঘুরে খালি ঘুরে। এই জন্য মেলা সেলা না থাকাটাই ভালো। সমস্ত মাইয়া ফান যেখানে থাকে ফুলাভান এখান থেকে আড়ায় না, কি এর ওয়াজ তো হে তখন আলাদা জগৎ আছে, ভাবও আছে যে কি ভাবও আছে। নাইলে তুই বাড়ির থেকে বাইরিস, মা বাপরে কইছে আমি ওয়াজও যাবো, মা বাপে মাথার টুপি দিয়া 50 টাকা অর্ডার দিয়া দিছে, যা ওয়াজও যা। হ্যাঁ আইয়া সেরে এখানে বমর দেখছে, এখন গুন গুনাইতেছে। হে আল্লাহ এদারে হেদায়েত দান করো। প্রায় মাহফিলে ঝামেলা, ওই মহিলা প্যান্ডেল দেখ আছে একটা, সব দিকে খালি এটার পিছে তাহলে ঘুরে, চতুর্দিকে খালি ঘুরে। কত বড় অসভ্য। আইসো তো ওয়াজ শুনতি, মা বাপরেও দুঃখা দেয়, নিজেরও দুঃখা দেয়, ঠিক নেই? এই জন্য মেহরবানি কইরা ইয়ং যে ফোলাফান গুলা আপনারা প্যান্ডেলের ভিতরে এসে পড়েন, ঘুরাঘুরি বাদ দেন। আপনারা এখন ঘুরলেও এখন যে কথা আমি কইছি মানছে আপনারা ভাই ছায়া থাকবো, যে ওই দেখো যে হুজুরের কথা ঠিক ঘুরতেছে, ইজ্জতিটাও শেষ হইব। এই জন্য প্যান্ডেলের ভিতরে আওয়ান হইল ইজ্জতের ব্যাপার, সেবার এখন কতক্ষণ আছেন একরকম মনে হচ্ছে ইজ্জতের ব্যাপার। প্যান্ডেলের ভিতরে আওয়ান ছাড়া বেজ্জতি, অন ছাড়ার কোনো উপায় নেই। আইলে ইজ্জত, না আইলে বেজ্জতি। হুদুদি ঘুরায়, আপনি বিশ্বাস না লেগে দেখেন না, খায় না 5 টাকাটা কিনলে এখানে কতক্ষণ ঘুরাইব, এই দোকানও যায় কতক্ষণ, এই দোকানও যায় কতক্ষণ, এখানে কতক্ষণ বয় হোক না, এর ভিতরে শান্তি নাই তো, অশান্তি ভিতরে এক জায়গাত বয় না, খালি ঘুরায় খালি ঘুরায়, অশান্তি আর অশান্তি। এখানে যারা বইছেন আপনার ভিতরে শান্তি আসেনি, এইখানে খুব শান্তি, কিন্তু যতটা ঘুরাইতেছে দেখেন ভিতরে শান্তি নাই, উদাস হয়ে গেছে ভিতরটা, কি করব কি না। যার পিছনে ঘুরতেছে এতেও চায় না, আরো যন্ত্রণাত আছে। আল্লাহর হেদায়েত দান করো। আয়ো আয়ো ভিতরে এখানে বল শান্তি। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে না বাইরে, ভিতরে। আর বাহিরে ঠান্ডা ভরার সম্ভাবনা আছে, এই জন্য এটার ভিতরে নিরাপদ। যতক্ষণ এখানে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এইটাও সম্ভব। আমরা প্যান্ডেলে চলে আসি মোনাজাত পর্যন্ত, মানে মোনাজাত পর্যন্ত আপনারা যে থাকবেন, এটার একটা নিয়ত করা দরকার না? এই নিয়তে একটু হাত তুলেছেন দিকে লই। আমি কিন্তু উসাদ বসা, আমি দেখি শেষ পর্যন্ত হাত তুললে এখন বলি ইনশাআল্লাহ। এরে অনেকটি আটলাম ইনশাআল্লাহ হইতে যায়, আমি সব দেখি তো, বলেন ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আমরা থাকবো, লড়াচড়া নাই। আতুড়ান আতুড়া এখন ইনশাআল্লাহ। ওয়াদা কইরা যে কি ফেসো বালাইছি এটা জানেননি? বলুন তো, ওয়াদা বর খেলাপ করা কি? মুনাফিকের খাসলা। আমরা যদি এখন এখান থেকে উড়েন, তা আমি বলবো কে যায়, সবাই বলবেন মুনাফিক যায়, থাকবো নি ইজ্জত? থাকতো না। লেগিয়া ওয়াদা দিলাইছেন, ওনার উড়ন যেত না। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান থাকে, এটা জানেন নেই? মনোযোগ দেন, কথা কয়েন না, কথা কয়েন না, আশেপাশে কথা কয়েন না, আল্লাহর হস্তে খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা মানুষের সাথে কি থাকে? সাউন্ড ডাবে কেন? সাউন্ড আছে? করতে হবে, সাউন্ড ডাবে ঘটনা কি? ফ্যান্ডেলে সাউন্ড তো সাউন্ড বক্সে সাউন্ড দেন, ওই যে এখানে ইয়ে আছে না, বক্স নাই?
আপনারা সাউন্ড পাননি? আল্লাহ আল্লাহ, উপায় থাকতো না, বই দিলাম। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, ফ্যান্ডেলে সাউন্ড দেন, ফ্যান্ডেলে ধুমা উঠতেইব, ধুমা উঠতেইব। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। আপনি কি আমার ফোনে আর কেউ আছে যে মোর্চামুর্চি করতেন? ফুল ভলিউমে দিয়ে রাখেন। ইউনিটের চিন্তা করলে ব্যবসা লাল বাতি জ্বলবো। কথা বলছেন? এমনই চিন্তা করলে আপনার ব্যবসা লাল বাতি জ্বলবো। বলাকা হয়ে দিলাম, বলাকা মাইক। বালা হইলে শেষে কইয়া যাবো যে না মাইকটা বালা, আর বালা না হইলে লাল বাতি ধরাই দিয়া যাবো। জলদি করেন, জলদি করেন। এমনি তো আলেম মানুষ, সেরা সুরত বালা, প্রশংসা করতাম। এখন আপনারা আওয়াজ না পেলে কেমনে করুন? এখন আইনি কিছু আওয়াজ, পুরা গরম নেই। হ্যাঁ টইলে ঠিক আছে। আরো বলে লাগবো, আরো বাড়ান। এই বাড়াইতে তাই অতদিন হইতাম আমি বাড়ান, আর সুতারাই হয়ে বাড়াইতো। বলুন, প্রত্যেকটা মানুষের সাথে শতান তাহনি? আপনার সাথে আসেনি? স্বীকার করছেন? আমার লোকেও আছে। প্রত্যেকটা মানুষের সাথে শতান থাকে, আপনার সাথে আছে, আমার সাথেও আছে। কিন্তু দিনই মজলিসে যখন আপনি বসেন, শয়তান আর বসতে পারে না। তখন হে কই যা, বাড়ির জায়গা। প্রত্যেকটা মানুষের সাথে শতান থাকে, কিন্তু আপনি এখানে বসলে সেইখানে বসতে পারে না, কিন্তু আপনার তৈ আসে যায়ও না। প্রত্যেকটা শয়তান প্যান্ডেলের বাইরে খাড়া আছে, আপনারটা আপনার বাইসে রয়েছে, লড়েও নাই যে আমার সাথে লোক এখানে বইল কেন, এটা ভিতরে তার জ্বালা। সে যায় না, প্যান্ডেলের বাহিরে সে দাঁড়ায় আছে। ওখান থেকে আপনারা রিমোটে কন্ট্রোল করে আপনার এখানে ভিতরে ওসওয়াসা তৈরি করে। দেখবেন মনের মধ্যে একটা ওসওয়াসা আসবে যে হুজুর খালি শুরু করছে, সময় তো আছে, আমি দুইটা টান দিয়ে আয় পড়ব। টান বুঝছেন নি? এটা যার অভ্যাস আছে এর ভিতরে কবে দুইটা টান দিয়ে আইতে পারো, খালি হুজুরে শুরু এনে করছে। বিভিন্ন ওসওয়াসা আপনাকে দিবে, তখনই বুঝবেন যে আপনার ভিতরে কিন্তু রিমোটে কন্ট্রোল হচ্ছে। আর যখন দেখবেন কেউ উঠে গেছে গা, বুঝবেন হেরে বর করে রয়েছে। কি করছে? বর করছে। যদি এখন কেউ উঠেন তে আপনারা দেখবালে মানুষ চায় থাকবে, বলে মাশাআল্লাহ তাই বর করছে, ইজ্জত কিন্তু থাকতো না, মান সম্মান। কারণ তো সার কাজ দেখো মানছে যে মাশাআল্লাহ তাই বর করে নিয়েছে, উড়ন যেত না। বসেন, আপনারা এখানে মাহফিল আইছি 10:30টায়, উড়াইছেন একটু দেরি করিয়া, ঠিক না? আধা ঘন্টা বসছি। তা আমার টাইম হলো 6 তারিখ পর্যন্ত। এখন যদি 7 তারিখ যায়, 2 দিন ওয়াজ করে কোনো অসুবিধা আছে? আমার তো টাইম হইল একদিন, 6 তারিখ পর্যন্ত, কিন্তু ওয়াজ যদি 2 দিনও জাগা, এটা আপনার বোনাস। আমার কাছে আপনারা 7 তারিখে পাওনা না। এখন আপনার মনোযোগের উপরে আমি আলোচনা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন।